সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি গার্ল পাপি। আমি পাপি, আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে আজকে হলো শুভ নবমী। সবাইকে শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমার পিছনে আছে মাসি, ভাই, গোলো আর মা। আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি। তো চলো আমরা কোথায় কী ঠাকুর দেখছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। তো চলো আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো এখানে হচ্ছে 3 মাসি আর আমার মাকে নিয়ে 4 জন। তো সবাই মিলে আমরা ঠাকুর দেখতে এসেছি। গড়িয়ার নবদুর্গা, পঞ্চদুর্গা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো আমার বিয়ের আগের ভিডিও, সেটাই আমি তোমাদের সামনে আনছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার ভাই, আমার মাসির ছেলে, ও ঈশান আমাকে ভিডিও করে দিচ্ছে, আমাকে হেল্প করছে। আর এখানে দেখতেই পাচ্ছ গোলো। গোলো আমার হাত ধরতে পাগল, আর ভীষণ মিস করি এই ব্লগটা আমি এডিট করছি। আর গোলোর কথা খুব মনে পড়ছে, যেহেতু আমি অনেকটা দূরে থাকি, তো সবসময় যাওয়া হয় না, তাও মাসে আমার একবার দুবার যাই। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছিল, ভিড় ঠেলে ঠাকুর দেখতে গেছি। এখানে দাদা এসেছে, সবাই এসেছে। দিদিভাই একটু লেট করেছে। দাদা, বৌদি সবাই আছে এখানটায়। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর এই যে ভিড় ঠেলে ঠাকুর দেখার মজা, এখনই আমার ভীষণ ভালো লাগে। আমি এই ভিডিওটা এডিট করছি যেন মনে হচ্ছে দুর্গাপুজো আর কিছুদিন পরেই হবে। খুব মজা লাগে, বিশ্বাস করো, সবার সাথে ঘুরতে যেতে আমার বেশ ভালো লাগে। আগে যখন ছোটো ছিলাম তখন মাসি, আমরা সবাই একসাথে ঘুরতাম, কিন্তু এখন যেহেতু সবাই আলাদা হয়ে গেছে, আলাদা মানে সবাই সবার কাজে বিজি হয়েছে, সবাই বড় হয়ে গেছে, সবার বিয়ে হয়ে গেছে, তো আর একটা হয় না। কিন্তু তাও আমরা বছরে একটা দিন সব মাসিরা, বোনেরা একসাথে ঘুরি। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে এটা নবদুর্গা। এখানে সমস্ত ঠাকুরে একটা একটা ভাগে আছে, আর এখানে আমি একটু কেরামতি মারছি। তো চলো ব্লগে বেশি বকবক করবো না, ঠাকুরগুলো দেখতে থাকো। নবদুর্গা দেখে এখন বেরোচ্ছি। ভীষণই গরম পড়েছিল সেই সময়, দেখতেই পাচ্ছ পুজোর সময় তো একটু গরম একটু বৃষ্টি সবই মিশিয়ে হয়। এখন আমরা যাব পঞ্চদুর্গা দেখতে। তো দেখতেই পাচ্ছ কত ভিড়। দুর্গাপুজোর সময় সবাই ঠাকুর দেখতে বেরোয়, এমন কোনো মানুষই নেই যারা ঘরে বসে থাকে। আর যারা অসুস্থ সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু আমার ভীষণই ভালো লাগে ঠাকুর দেখতে। ভিড় হোক যাই হোক, বছরে একটা দিনই আমি পাই মন খুলে ঠাকুরের দর্শন করতে পারবো। তো দেখতেই পাচ্ছ পঞ্চদুর্গা দেখতে এসেছি, ভীষণ সুন্দর লাগছে। যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখতেই পাচ্ছ কত ভিড় রয়েছে, যেহেতু নবদুর্গা থেকে পঞ্চদুর্গা বেশি ডিস্টেন্স নেই বলে এতটাই ভিড় হয়। আর আমি যেটুকুনি পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছ এখানে আমাকে আবার দেখতেও হচ্ছে পিছনে মা কোথায়, মাসিরা কোথায়, দাদা কোথায়, বৌদি কোথায়, আর সবচেয়ে বড় কথা গোলো কোথায়। যদি ভিড়ে হারিয়ে যায় আর কি পাবো, ওই জন্য। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, আমার যেন এখনই মনে হচ্ছে কবে আসবে দুর্গাপুজো। তো ব্লগটা এডিট করছি আর এই কথাই ভাবছি। ভিডিওটা আমি আর ডিলিট করিনি, কারণ আমি চাই এইটা একটা স্মৃতি হয়ে থাকুক। ব্লগ করা মানে তোমারটা একটা স্মৃতি, সব যখনই মনে পড়বে তখনই দেখবে, আর ফ্যামিলির লোককে তো দেখতে পাবো এটা ভিডিওর মাধ্যমে। তো আমি সবই ধরছি ধীরে ধীরে। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার ঠাকুর দেখা হয়ে গেছে, এবার মা আমি বাড়ির দিকে যাব। যেহেতু ছোটো মাসি আমাদের বাড়িতে ছিল, তাই জন্য সবাই আমরা একসাথে বাড়ির দিকে যাচ্ছি। আরে গোলো দেখো কত কথা যেন বলছে, আর আমি গোলোকে দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে। আমিও নাকি ছোটোবেলায় খুব ছোটো মাসির সাথে ঘুরতাম, আমার ছোটো মাসির কথা বলছি। তো খুবই মনে পড়ছে, আর ওর মাসি বলতে আমিই আছি, আর আমি ছাড়া তো কেউই নেই, ওর একটাই মাসি, সেটা হচ্ছে আমি।
তো এখানে দেখতেই পাচ্ছ গোলু আমার সাথে খেলতে, খেলতে যাচ্ছে। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও অনেক ব্লগ আছে বিয়ের আগে, বিয়ের পরে সব ধীরে, ধীরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থেকো আর সঙ্গে থেকো। তো এখন দেখা হচ্ছে অন্য ব্লগে।